বিধানসভায় তুমুল হট্টগোল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা ঘিরে উত্তেজনা চরমে। বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে বক্তব্য শুরু করতেই বাধা বিজেপি বিধায়কদের। কাগজ ছোড়া, ধস্তাধস্তি, সাসপেন্ড শঙ্কর ঘোষ সহ বিজেপির 5 বিধায়ক। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বাংলা ভাষা ও বাঙালির অসম্মান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমি প্রথমে ধিক্কার জানাই বিজেপি এমএলএদের। বাংলা বিরোধী এরা। বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদ। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাকে ঘিরে দেখা গেল নজিরবিহীন অশান্তি। বিজেপি বিধায়কদের তুমুল হট্টগোল, কাগজ ছোড়া, ধস্তাধস্তি, এমনকি বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি তার কণ্ঠরোধ করতে চাইছে। ভাঙো অত্যাচারের প্রাচীর, ভাঙো বিজেপির প্রাচীর, ভাঙো সাম্প্রদায়িক শক্তির প্রাচীর, ভাঙো অনৈক্যের প্রাচীর, ভাঙো ভাষা সন্ত্রাসের প্রাচীর, ভাষা অনৈতিকের প্রাচীর। তোমাদের সময় তোমরা বলেছো, তোমরা আসনি যখন স্পিকার নাম ডেকেছেন, তা সত্ত্বেও আমি আমার জায়গায় তোমাদের বলতে সুযোগ দিয়েছি। আর আমি যখন বলতে এসছি, তোমরা এটা সন্ত্রাস করছো। তোমাদের বাক্য সন্ত্রাস, তোমাদের ব্যবহারে সন্ত্রাস, তোমাদের ভাষায় সন্ত্রাস, তোমার মুখের বুড়িতে সন্ত্রাস, তোমার কথায় সন্ত্রাস, তোমার চেহারায় সন্ত্রাস। তুমি বাংলা বিরোধী, তুমি ভারতবর্ষ বিরোধী, তুমি দেশ বিরোধী। আমরা বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর তোমরা দেশ বিরোধী, তোমরা ভাগাভাগি করো, তোমরা বলো কে কে করো, তোমরা টে টে করো, তোমরা ফ্যা ফ্যা করো, তোমরা ভ্যা ভ্যা করো, কিন্তু নাগরিকত্বের অধিকার দাও না। কোথাও লেখনি নাগরিকদের অধিকার দিতে হবে। বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে বাংলা ভাষী ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বক্তৃতা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে বলার কথা ছিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের, কিন্তু ডাকে সাড়া না দিয়ে কক্ষে অনুপস্থিত ছিলেন তিনি। স্পিকার তখন মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে বলেন। এই সময় ফিরে আসেন অগ্নিমিত্র পাল। বিজেপি বিধায়করা চিৎকার শুরু করেন যাতে তাকে বলতে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজেই স্পিকারকে অনুরোধ করেন অগ্নিমিত্র পালকে সময় দিতে। স্পিকার অনুমতি দিলেও সময় কমিয়ে দেন। সময় শেষ হলে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শুরু করতেই বিজেপির শঙ্কর ঘোষ স্লোগান তোলেন। বাধা দেওয়ার পরেও থামেননি শঙ্কর ঘোষ। একাধিকবার সতর্ক করার পর স্পিকার তাকে সাসপেন্ড করেন। তখনই শুরু হয় ধস্তাধস্তি। নিজের আসনে অনড় ছিলেন শঙ্কর, তাকে সরাতে গেলে মার্শাল ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায়। তুমুল উত্তেজনার মধ্যেও আবার বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী। তোমাদের দয়ে আমরা নাগরিক নয়, আমরা নাগরিক আমাদের স্বাধীনতা সংগ্রামীর দয়ায়, যারা আমাদের লড়াই করে ফাঁসি দিয়ে গুলি খেয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। তোমরা তখন কোথায় ছিলে? ইংরেজদের ঘরে বসে তোফা নিচ্ছিলে, সোফায় বসেছিলে। আর আজকে তোমরা ঠিক করবে দেশে কারা থাকবে, কারা থাকবে না। আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক। তোমরা দেশটাকে পরাধীন করতে চাও, তোমরা আমাদের অধিকার কেড়ে নিতে চাও। একবারও বুঝবে না। বাংলা বললেই তুমি তাকে দেশ বিরোধী বলছো, তুমি তাকে এনিমি বলছো, তুমি তাকে বাংলা বিদ্বেষী বলছো, তুমি তাকে বাংলাদেশি বলছো, তুমি ভাষা সন্ত্রাস করছো। ইতিহাসকে মনে রাখে, একদিন এর উত্তর তোমাদের মানুষই দেবে। আমাকে দিতে হবে না। আমি তো একজন অজ্ঞ, আমি তো কিছুই জানি না। আমি তো অ কখই ভালো করে শিখতে পারিনি, আমি তো এবিসিডি ভালো করে পড়তে পারিনি। আমি তোমাদের কি করে উত্তর দেব? আমার মাথার উপরে মা মাটি মানুষ আছে, তারা আগামী দিন তোমাদের এই ব্যবহার দেখে ঠিক করবে যে তোমাদের রাখা দেশের জন্য কতটা বিপজ্জনক, মানুষের জন্য কতটা বিপজ্জনক, একতার জন্য কতটা বিপজ্জনক, সংস্কৃতির জন্য কতটা বিপজ্জনক। তোমাদের এই অপরাধ কোনোদিন মানুষ ক্ষমা করবে না। বিজেপিকে বাংলা বিরোধী তকমা দেন মুখ্যমন্ত্রী। স্লোগান তোলেন, বিজেপি হটাও, দেশ বাঁচাও। আমি যতক্ষণ বলছিলাম ততক্ষণ নির্লজ্জের মতো, না এই কথাটা বলো না, ভালো কথা নয়, ভালো কথা বলো, অশুভ শক্তির মতো তারা এখানে দাঁড়িয়ে দৈত্য রাবণের মতো পাঠ করছিলেন। সীতা মায়েদের ওরা সম্মান করে না, তাই বলি পালিয়ে গেল কেন বলুন তো? বুকের পাটা নেই তো, ভোটে হারবে তো, বাংলা ভাষার জয় হবে তো,
বাংলার জয় হবে তো, দেশের জয় হবে তো, এ মাটির জয় হবে তো। তাই বলি আর নেই দরকার, এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়, বিজেপি নয়, বিজেপি হাটাও, দেশ বাঁচাও। বিধানসভায় এমন উত্তেজনা ও বিশৃঙ্খলার ছবি বিরল, তবে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, বাংলা ভাষা ও বাঙালির অসম্মান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।